বিসমিল্লাহির রহমানির রহিম। মদিনার বাতাসে এক বিশেষ সুবাস বইছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের ঘরে আজ যেন এক নতুন সূর্য উদিত হচ্ছে। মা ফাতেমা, নবীজির প্রিয় কন্যা, যাকে নবীজি বলতেন আমার হৃদয়ের অংশ, আজ তার জীবনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। হযরত আলীরা ছিলেন একান্ত নির্লোভ, লাজুক এবং মহান সাহসী যুবক। যদিও তিনি ফাতেমার প্রতি বিশেষ স্নেহ অনুভব করতেন, তবুও সাহস করে কিছু বলতে পারছিলেন না। তার মনে ছিল, আমি কিভাবে ফাতেমার মতো একজন মহিয়সী নারীর জন্য প্রস্তাব দিতে পারি? আমার তো কিছুই নেই। একদিন সাহস করে তিনি নবীজির দরবারে এলেন। তার কণ্ঠে জড়তা, চোখে লাজুকতা। নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বললেন, আলী কিছু চাই? আলী মাথা নিচু করে বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম, আমি ফাতেমার জন্য প্রস্তাব দিতে এসেছি। নবীজির মুখে এক প্রশান্তি হাসি খেলে গেল। তিনি জানতেন আলীরা এর চরিত্র কত মহান। তিনি বললেন, তোমার কাছে কিয়ামত দিবসের উত্তর দেওয়ার মতো কিছু আছে? মোহরানা কি হবে? আলীরা মাথা নিচু করে বললেন, আমার কাছে শুধু একটি ঢাল আছে। নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বললেন, যাও সেটা বিক্রি করো। আলীরা তার যুদ্ধের সেই ঢাল বিক্রি করে মোহরানা ঠিক করলেন, কিছু দিরহাম। কিন্তু এই সামান্য মোহরানার পেছনে ছিল ভালোবাসা, তাকওয়া আর পরিপূর্ণ ঈমান। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ফাতেমাকে ডাকলেন। অত্যন্ত মমতা আর কোমল কণ্ঠে বললেন, ফাতেমা, আলী তোমার জন্য প্রস্তাব দিয়ে, তুমি কি বলো? ফাতেমা কিছু না বলে চুপ করে রইলেন। তার মুখে লজ্জায় নত হয়ে গেল। এই নীরবতা ছিল তার সম্মতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এর চোখে পানি চলে এলো আনন্দে। তিনি বললেন, আল্লাহু আকবার, আল্লাহর সন্তুষ্টি এই ঘরে বর্ষিত হোক। বিবাহটি হলো একেবারে সরল। মসজিদে নববীতে একটি ছোট্ট অনুষ্ঠান। সাহাবীরা সমবেত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম নিজ হাতে খুতবা দিলেন এবং আলীরা এর ফাতেমার উপর বিবাহ সম্পূর্ণ করলেন। নবীজি সাল্লাল্লাহু সাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লাহুমা ওয়া বারিক আলাইহিমা ওয়া ইজমা বাইনাহুমা ফি খাইর। হে আল্লাহ, এদের মাঝে বরকত দান করো, এদের উপর বরকত বর্ষণ করো। নবীজি নিজ হাতে মেয়েকে স্বামীর ঘরে নিয়ে গেলেন। ঘরে ঢুকিয়ে বললেন, আলী, ফাতেমা তোমার আমানত। আল্লাহকে ভয় করো, ওর সাথে সদ্য ব্যবহার করো। তারপর নবীজি নিজ হাতে পানি এনে দুজনের ওপর ছিটিয়ে দিলেন, দোয়া করলেন এবং ঘর থেকে বেরিয়ে এলেন। আলীরা ও ফাতেমা দুজনেই বিনয়ী, দুনিয়ার মোহে অন্ধ নন। এই ঘর ছিল না ধনরত্নে পূর্ণ, কিন্তু ছিল বরকতে, ভালোবাসায় আর তাকওয়ার পূর্ণ। এ ছিল সেই ঘর যেখানে সে জন্ম নিয়েছিল ইমাম হাসান, ইমাম হুসাইন, নবীজির পরিবারকে অমর করে রাখা আলো। এই ছিল মা ফাতেমার, যেখানে দুনিয়ার বাহার ছিল না, কিন্তু ছিল জান্নাতের সুবাস। এক নিঃস্ব যুবক ও এক মহিয়সী নারীর ঈমান ভিত্তিক মিলন, যা আজও পৃথিবীর সকল মুসলিম পরিবারের জন্য আদর্শ।